আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে খুব সহজে যে কাউকে বশীকরণ করার তদবির, দোয়া, আমল আমরা শিখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি খুব সহজেই যে কাউকে নিজের করে নিতে পারবেন, বশ করতে পারবেন। সেটা আপনার স্বামী হোক কিংবা স্ত্রী হোক, সেটা আপনার বন্ধু হোক কিংবা সন্তান হোক কিংবা আপনার যে কোনো আপনজন হোক। কিন্তু কথা হচ্ছে, আপনি যে কোনো বৈধ ক্ষেত্রে যে কোনো ভালো কাজে আপনার আমলটি করতে হবে, কিন্তু কোনো অবৈধ কাজে আমলটি করলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতি নেই। ঠিক আছে, যে কোনো বৈধ কাজে আপনি আমলটি করতে হবে। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো কাজ করাতে, যে কোনো তদবির করতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার প্রয়োজন হয়, আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের আপনি সমাধান নিতে পারেন, আপনি কাজ করাতে পারেন ইনশাআল্লাহ খুব সহজেই। ঠিক আছে, তো আসুন আমরা বিষয়টি এখন খুব সুন্দর করে শিখে নেই। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, কোরআন থেকে বশীকরণ করার একটি তদবির খুব সহজ, যেটা খুব বেশি কাজ করে, এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এটা আপনারা দুইভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দুইভাবে কীভাবে? একটি হচ্ছে, আমি দুইটি আপনাদেরকে বলবো। তো আপনাকে এটা করতে গেলে প্রথমে একটি নির্জন জায়গায়, সুন্দর জায়গায় আপনাকে বসতে হবে। অজু করে পবিত্র হয়ে আপনি বসবেন। বসার পরে আপনি সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটিকে আপনি সুন্দর করে 7 বার করে করবেন, পাঠ করবেন। এই দোয়াটি আপনার সুন্দর করে 7 বার করে করবেন, পাঠ করবেন। আমার সাথে বলেন, এখন মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আবার বলে দিচ্ছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। একদম সহজ দোয়া, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি 7 বার করে পাঠ করবেন। 7 বার করে পাঠ করার পরে পরিশেষে আবার সুন্দর করে আপনি 3 বার করে দরুদ শরীফ পাঠ করে একটি প্রথম হচ্ছে একটি সুঘ্রাণযুক্ত একটি ফুলের মধ্যে, সেটা গোলাপ ফুলও হতে পারে, অন্য কোনো ফুলও হতে পারে, সুঘ্রাণযুক্ত একটি ফুলের মধ্যে 3টা ফু দিবেন। যাকে বশ করতেছেন তার নাম চেহারা স্মরণ করে 3টা ফু দিয়ে এই ফুলটা তাকে উপহার হিসেবে, গিফট হিসেবে দিয়ে দিবেন। এই ফুলের গ্রান যখন তার নাকের কাছে যাবে, ফুল যখন তার কাছে যাবে, ইনশাআল্লাহ কোরআনুর রসিল আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি বশ করে দিবে, বাধ্য করে দিবে ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে, অথবা যে কোনো পানির মধ্যে অথবা খাবারের মধ্যে ফু দিয়ে এই পানি অথবা খাবার তাকে আপনি খাওয়াই দিবেন, সেও আপনার প্রতি বশ হয়ে যাবে। তবে যদি বশ হয়ে যায়, আপনি যে কোনো মসজিদ, মাদ্রাসা অথবা কোনো এতিমখানায় আল্লাহর ওয়াস্তে এক নিয়তে সাধ্য অনুযায়ী কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আশা করি আমলটি আপনাদের যে কোনো একদিন করলেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে যে কেউ আপনার প্রতি বশ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। ঠিক আছে, তো আবারও বলছি, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে এই মফিদি মিডিয়ার সাথে আপনারা থাকুন, তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।